হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু চন্দ্রিমার রান্নাঘর। আমার রকমারি রান্না খেতে ইচ্ছে করলে ইউটিউবে গিয়ে লিখুন চন্দ্রিমার রান্নাঘর আর সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল। আমার নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্যে বেল নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না যেন। আজ দারুণ এক রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা, যা নাকি রুটি দিয়ে পরোটা দিয়ে সকালের টিফিনের সাথে দারুণ লাগে। গাজর আর টমেটো, চলো রেসিপিটা দেখে নিই। সাথে রয়েছে আলু ধনেপাতা। রেসিপিটা তৈরির জন্য গ্যাসে কড়া চাপিয়ে দিয়েছি। কড়া গরম হলে দিয়ে দিলাম সাদা তেল, আপনারা সর্ষের তেলও দিতে পারেন বন্ধুরা। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিয়েছি জিরে আর একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ। পেঁয়াজটা কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হতে দিয়ে দিলাম এখানে আদা রসুনের পেস্ট 1 চামচ। আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে ভালো করে টমেটো পেঁয়াজ এগুলোকে কষিয়ে নেব। পাশ দিয়ে দিচ্ছি অল্প জল। এবার জলটা দিয়ে ঢাকনা দিয়ে একটু টাইম রেখে দেব। জল দিয়ে একটু ঢেকে দিয়েছি। একটু যে মশলাটা কষানো হয়ে গিয়েছে দিয়ে দিয়েছি এর মধ্যে গাজর আলু মটরশুঁটি। এবার সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গাজরগুলো হালকা সেদ্ধ হয়েছে, আর একটু সেদ্ধ হওয়ার জন্যে ঢেকে রাখলাম 2 মিনিটের জন্যে। এবারে ঢাকাটা তুলে নাড়াচাড়া করে অলমোস্ট এটা তৈরি হয়ে গিয়েছে। ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবারে আপনারা চাইলে একটু ওপর দিয়ে জিরে আর ধনে গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন। তাই আমি একটু ওপর দিয়ে জিরে আর ধনের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। জিরে আর ধনের গুঁড়ো ছড়িয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের জন্যে। 2 মিনিট বাদে ঢাকাটা তুলে গ্যাসের ফ্লেম অফ করে এইভাবে করে গাজরের রেসিপি তৈরি করে খেয়ে দেখুন বন্ধুরা, টিফিনে কিন্তু খুব ভালো লাগবে। আমি সার্ভ করে দিলাম, আপনারা আপনাদের বাড়িতে তৈরি করুন আর লিখুন আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে। আর লাইক শেয়ার দিতে কিন্তু একদম ভুল করবেন না। এখনও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আজ রাখি, ততটাইমে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।